উদ্ভিদের স্বাভাবিক অঙ্গজ প্রজননের যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। এখন প্রথমে মূল দ্বারা এবং কাণ্ড দ্বারা। তুমি এই উদাহরণগুলোর ভিতরে সবচেয়ে বেশি যদি কোনোটাতে কনফিউজ হও সেটা হবে গোল আলু আর মিষ্টি আলু নিয়ে। এখন ম দিয়ে মিষ্টি আলু, ম দিয়ে মূল, আর গোল আলু কি? কাণ্ড। যখনই তুমি গোল আলু খাবা এরপর থেকে তখন তুমি মনে রাখবা আমি একটা কাণ্ড খাচ্ছি। ঠিক আছে, ওকে। এখন একটা ছেলে ও একটা মেয়েকে পছন্দ করছে, ভালো লাগছে দেখে। এখন তারপর উদ্দেশ্য কি? যে ও মেয়েটাকে পটাবে। এটা ওর মূল উদ্দেশ্য, কিন্তু যে মেয়েটাকে পটাবে। খোঁজখবর নিয়ে দেখা কি যে ও মেয়েটা অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে এবং সে মেয়েটা অনেক কমিটেড। কিন্তু ছেলেটা তো নাছোড়বান্দা, ও তোকে পটাবেই। তারপর অনেক চেষ্টা চেষ্টা করে ও মেয়েটাকে পটাই ফেলছে। তখন আমি গিয়ে ওই ছেলেটাকে কোয়েশ্চেন করলাম যে বন্ধু, শত চেষ্টায় কার ডার্লিং পটালে? মানে ওই হতভাগাটা কে যার কাছ থেকে তুমি একে নিয়ে চলে আসছো? শত চেষ্টায় কার ডার্লিং পটালে? শত চেষ্টায় কার ডার্লিং 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 পটালে? এখন শত দিয়ে শতমূলী, চেষ্টায় কার দিয়ে কাকরোল, কার ডার্লিং পটালে দিয়ে পটল, আর ডার্লিং দিয়ে ডালিয়া। ঠিক আছে, তো শত চেষ্টায় কার ডার্লিং পটাইলা। মিষ্টি আলু তখন পড়বা, সাথে তোমাকে পড়তে হবে কি? রাঙা আলু। রাঙা আলুও কার উদাহরণ? রাঙা আলু, রাঙা আলুও মূলের উদাহরণ। এই যেহেতু এটা মূল পড়তেছি, ম দিয়ে একটা জিনিস মনে রাখবো, সেটা হবে মূলা। মূলা। আর এই যে ছেলেটা ওই মেয়েটাকে পটাইলো, কিভাবে পটাইলো জানো? ও তো কমিটেড ছিল, কিন্তু কেন পটে গেল? বিকজ ও জানতো, ওই ছেলেটা জানতো যে ওই মেয়েটি অনেক বেশি একটা ফুল ভালোবাসে। সে ফুলের নাম হচ্ছে অর্কিড ফুল। ও প্রতিদিন ওই মেয়েটাকে বিভিন্ন কালারের সুন্দর সুন্দর অর্কিড গিফট করতো। এজন্য মেয়েটা পটে গেছে। তোর পাশে আরেকটা লিখতে হবে, অর্কিড। ওকে, এই খোঁজন শেষ হইতো, বাট আখ, পান এরাও কিন্তু মূল দ্বারা প্রজনন করে। আখ আর পান, আখ আর পান। তারপর আসি আমরা কাণ্ড দ্বারা। এখন আমার ঈদের ছুটি চলে, বুঝছো? ঈদের ছুটির কয়েকদিন পরে আমি বাসায় চলে যাব, 2-3 দিন পরে বাসায় চলে যাব। তো বাসায় গিয়ে আমার মেন কাজ হচ্ছে বিকাল যখন হবে তারপর আমি নদীর ধারে গিয়ে, আমার বাসা নদীর সাইডেই, নদীর পাশে গিয়ে বিভিন্ন গাছ আছে, নিম গাছ, তারপর বড় বড় শিশু গাছ, এই গাছগুলোতে গিয়ে আমি বসে থাকি, উপরের ডালে উঠে বসে থাকি। একদিন যখন বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়েছে, তখন দেখি নিচে সাদা শাড়ি পরা কে যেন একটা দাঁড়ায় আছে, এবং তার মুখ দেখতে পাচ্ছি না, কালো, ঘোমটা দেওয়া, আর পা নিচে দেখি পা নাই। ওই অবস্থায় তুমি কি করতে বলো? ওই অবস্থায় তুমি হলে ঘাবড়ে যেতে, বাট আমি বলছি ওগো প্রিয়া, কাণ্ডে আসো। আমি তো উপরে বসে আছি, তুমি নিচে কেন? তুমি কাণ্ডে আসো। তো ওগো প্রিয়া, কাণ্ডে আসো। ওগো প্রিয়া, পিয়া আর কি, ওয়াও। ওগো পিয়া, এটা কিন্তু প্রিয়া না, ওগো পিয়া, প্রিয়া, কাণ্ডে আসো। যেহেতু আমি উপরে বসে আছি, কাণ্ডে আসো। প্রিয়া দিয়ে মনে রাখবা পেঁয়াজ, আ দিয়ে মনে রাখবা আদা। কাণ্ড দিয়ে আমরা মনে রাখবো যারা কাণ্ড দ্বারা। ঠিক আছে, ও দিয়ে মনে রাখবো ওলকচু, আর স দিয়ে মনে রাখবো, মানে সটি দিয়ে মনে রাখবো এই আসর, স দিয়ে মনে রাখবো সটি। ওকে। এখন তোমার যদি 7 অধ্যায় পড়া থাকে নগ্নবীজি আবৃতবীজি, তখন তুমি আসলে আগে থেকেই জানো যে আদা হলুদ এরা কি রাইজোম জাতীয় কাণ্ড, পেঁয়াজ রসুন এরা কি বাল্ব জাতীয় কাণ্ড। সো এইগুলো আসলে নিউমোনিক লাগে না, বাট চাইলে পড়তে পারো। ওগো প্রিয়া, কাণ্ডে আসো। তারপর আসো মেডিকেল ট্রান্সফার পরে আমি এক সিনিয়র আপুকে, মানে কি কথা বলতেছিলাম আপুর সাথে, যে আপু মেডিকেলে আসলে
বাইরে যাব, বাড়ির বাইরে থাকবো, সো খাবার দাবার কেমন, আপনার ফেভারিট খাবার কি, বা মেডিকেল স্টুডেন্টরা আসলে কি খায় বেশি। তো আপু তখন বললেন যে মেডিকেল স্টুডেন্টরা সবচেয়ে খেতে পছন্দ করে হচ্ছে বাঁশ, যে মেডিকেলে পড়ে সে বাঁশ খায়, এটা একদম ফিক্সড, মেডিকেলে পড়লে সে বাঁশ খাবেই। তো আপুর নাম ছিল চন্দ্রকলা আপু, আপুর নাম ছিল চন্দ্রকলা আপু। চন্দ্রকলা আপু কি করে, বাঁশ খায়। চন্দ্রকলা আপুকে যখন শুনলাম আপু মেডিকেল স্টুডেন্টরা কি খায়, চন্দ্রকলা আপু বললেন মেডিকেল স্টুডেন্টরা বাঁশ খায়। তোমরা যখন মেডিকেলে পড়বা তোমরা বাঁশ খাওয়া, বাঁশ খায়। চন্দ্রকলা দিয়ে চন্দ্রমল্লিকা, কলা দিয়ে কলা, আপুর প দিয়ে পুদিনা, বাঁশ দিয়ে বাঁশ, আর আপুর আ দিয়ে আনারস। ঠিক আছে, চন্দ্রকলা আপু কি খায়, বাঁশ খায়। তো এই দুটো কাণ্ডের উদাহরণ। ওকে, এবং এটা সাকার, এই জিনিসটা একটু খেয়াল রাখো। হ্যাঁ, তারপরে আমরা আসি নিচে। নিচে কোথায়, নিচে পাতা। পাতার মাধ্যমে পাথর খুশি, এইটা পারে না এমন লোক মনে হয় পৃথিবীতেও নাই। যে ক্লাস 2 তে পড়ে সেও পারে, যে পাতার মাধ্যমে কি হয়, পাথর খুশির অঙ্কুশ প্রজনন হয়। পাতা ফেলে রাখলে ওখান থেকে বের হয়। বুলবিল বা কক্ষমুকুলের মাধ্যমে হয় চুপড়ি আলু। চুপড়ি আলুতে কিন্তু কোলেস্ট্রলের মাত্রা অনেক বেশি থাকে, এটা একটু খেয়াল রাখবা যে চুপড়ি আলুতে কোলেস্ট্রলের মাত্রা অনেক বেশি। এখন পরিবেশে আমাদের গাছ কমে যাচ্ছে না দিন দিন, গাছকে কি করতে হবে, আমাদের সঞ্চয় করতে হবে না। যদি কোয়েশ্চেন আসে যে সঞ্চয় মুকুল বা সঞ্চয়ী মুকুল, সঞ্চয়ী মুকুল দ্বারা প্রজনন করে কে, এটা হবে গাছ আলু। ঠিক আছে, সেটা হবে কি, গাছ আলু। একটা মিনিট, আমি যে ডিজাস্টার করে ফেলছি। এই যে আখ আর পান, আখ আর পান আসলে হবে এইখানে কাণ্ডের ভিতরে। আখ আর পান হবে কোথায়, আখ আর পান, এটা কাণ্ড দ্বারা করে, মূল দ্বারা হবে না, ভুলে লিখে ফেলছি। তারপর আছে অর্ধবায়বীয় কাণ্ড। অর্ধবায়বীয় কাণ্ড কোথায় পাবো, অর্ধবায়বীয় কাণ্ড পাবো কচু জাতীয় উদ্ভিদ, কচুর লতিতে আর আমূল শাকের স্টোলনে। পরীক্ষায় কোশ্চেন আসলো, দেখলা যে আমূল শাকের স্টোলনও নাই, কচুর লতিও নাই, তখন আমার তোমার অবস্থাটা কি হবে, পড়ে তো আসছি কিন্তু পারতেছি না। কচু জাতীয় উদ্ভিদ এই লতিতে পাওয়া যায় বা রানারে পাওয়া যায়, আমূল শাকের স্টোলনে পাওয়া যায়, অপশনে কোনোটাই নাই। তখন তুমি কি করবা, তখন তুমি এখানে সাকারের যে এক্সাম্পল আছে সেটা খুঁজবা, সাকারের এক্সাম্পল পাইলে সেটা হবে অ্যান্সার, যদি এই দুইটা অপশনে না থাকে তখন, তার আগে কিন্তু হবে না। ওকে, আবার এক্সট্রা কয়েকটা জিনিস জানতে হবে এখান থেকে, সেটা হচ্ছে স্ট্রবেরি, স্ট্রবেরি, কচুরি পানা। কচুরি পানার সাথে মনে রাখবা টোপা পানা, কলমি শাক। স্ট্রবেরি, কচুরি পানা, টোপা পানা, কলমি শাক, এগুলো সবাই কি অর্ধবায়বীয় কাণ্ডের উদাহরণ। এগুলো অন্য বইতে দেওয়া আছে, বুঝছো? ঠিক আছে, ওকে। এখানে থানকুনিও লিখে রাখবা, থানকুনি, থানকুনিও আমার অর্ধবায়বীয় কাণ্ড। থানকুনি, কচুরিপানা, টোপাপানা, স্ট্রবেরি, কলমি শাক। পর্ণকাণ্ড, পর্ণকাণ্ডর ইংলিশ হচ্ছে ফাইলোক্লাট, ফাইলোক্লাট। এই ফাইলোক্লাটের ফ ফণিমনসা, ফাইলোক্লাট ফণিমনসা। ওকে, ইউ আর ডান। এইগুলো একটু ট্রিক্স কাটে মনে রাখবা, যদি এমনিতে মনে থাকে তাহলে ভালো, যদি মনে রাখতে কষ্ট হয় দেন তুমি এগুলোর দিকে আসবা, ট্রিক্সের দিকে আসবা, বুঝছো? আর যেগুলো এক্সট্রা বলছি সেগুলো পরে, আগে বই যেটা আছে সেটা মনে রাখার চেষ্টা করবা, দেন যদি দেখবা যে আমি সব পারতেছি, মনে রাখতে পারতেছি, দেন তুমি এদিকে এই যে এক্সট্রা কিছু কিছু জিনিসপত্র আছে এগুলোর দিকে খেয়াল রাখবা। ওকে, ঠিক আছে, বেস্ট অফ লাক। আর ওই যে একটা বাদ গেছে ইস্ট, ইস্টে কি হয়, মুঘল উদ্গম হয়, ওটা খুব একটা ইম্পর্টেন্ট না, দেখো। থ্যাংক ইউ।